এলিমেন্টারি ডিজিজের আজকে ভমিটিং নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে আমরা রোগ দৃষ্টে ওষুধ জানার জন্যই এই আলোচনা। আমি প্রথমেই কারণটা বলবো এবং লক্ষণ বলবো, তারপরেই বিস্তারিতভাবে ওষুধগুলোর নাম বলবো। আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ওষুধগুলোর নাম ভমিটিংয়ের মনে রাখার চেষ্টা করবেন। আমি কারণটাও বলে যাব। প্রথমে চলে আসি, ভমিটিং কাকে বলে। যে কোনো কারণেই মুখ দিয়া যদি কোনো কিছু স্টোমাক থেকে বেরিয়ে আসে, সেটাকে আমরা বমি হিসাবে বুঝতে পারি। যেমন শিশুদের বমি, কলেরার বমি, যক্ষা, রক্ত বমি, যা কিছু হোক না কেন, তার কারণ আমি এক এক করে বলতে যাচ্ছি। তাকে আমরা বলবো ভমিটিং। অতিরিক্ত ভোজনের কারণে হতে পারে, শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে হতে পারে, স্নায়ুমণ্ডলের কোনো অসুবিধার কারণে হতে পারে, শোক, তাপ, দুঃখ অথবা কোনো রকমের আঘাতের কারণে হতে পারে, যকৃৎ বা জরায়ুর রোগে হতে পারে, উদারময়, আমসা, অজীর্ণ, কোষ্ঠবদ্ধতা, এ সকল কারণে হতে পারে। জ্বর বা ইনফেকশনজনিত জ্বর বা ইনফেকশন যে কোনো জীবাণুঘটিত রোগের কারণেও এটা হতে পারে। জ্বরের কারণে হতে পারে, কৃমির কারণে হতে পারে এবং মৃগী রোগেও অনেক সময় বমি হতে পারে। অতিরিক্ত পরিশ্রম ফলেও বমি হতে পারে এবং গর্ভাবস্থায় মস্তিষ্কজনিত কারণে এটা হতে পারে এবং মূত্রগ্রন্থির কোনো রকমের ইনফেকশন কারণেও হতে পারে। বিষাক্ত দ্রব্য অনেক সময় ভ্রমণ করলে, বিষাক্ত দ্রব্য অনেক সময় ভোজন করলেও এই বমি হতে পারে। তাহলে আঘাতজনিত কারণে হতে পারে। যে কোনো কারণেই হোক, লক্ষণটা কি? লক্ষণ তো হচ্ছে সিম্পল, মুখ দিয়া বমি করা। সেটা পিত্ত বমিও হতে পারে, কৃমিজনিত কারণে বমি হতে পারে, রক্তজনিত কারণে হতে পারে, পেপটিক আলসারের কারণে হতে পারে, অথবা গ্যাস্ট্রিক আউটলেট, অথবা অতিরিক্ত মদ পানের কারণে। আগেই তো বলছি, ভোজন প্রক্রিয়াতে যদি কোনো রকমের ট্রাবলস হতে পারে, অতিরিক্ত ভোজন যদি করে, তাহলেও হতে পারে। তাহলে সংক্ষেপে আমরা যদি ওষুধগুলোর নাম মনে রাখি, আমি এক একটা ওষুধের নাম বলবো আর স্পেসিফিক এক একটা লক্ষণের কথা বলেই আলোচনা শেষ করব। চলে আসি, কী ওষুধ হতে পারে। প্রথমেই যদি বলি ইপিকা, অর্থাৎ বমি বমি ভাব, বমি হয়, অনেক সময় হয় না, এই ওষুধটার কথা আমরা মনে রাখতে পারি। আর তারপরে যেটা আসে ইথুজা, অর্থাৎ চাকা চাকা বমি শিশুদের হয়ে থাকে, অথবা বয়স্কদেরও যদি হয়ে থাকে, অথবা বমির কারণে যদি কোনো রকমের দুর্বলতা না হয়, চাকা চাকা বমিও দিব্যি আরামে সে খেতে পারে, অর্থাৎ বাচ্চাদের সচরাচর সেটা হয়ে থাকতে পারে, সেখানে আমরা ইথুজা ব্যবহার করতে পারি। তারপরে চলে আসি চায়না। এটাও সচরাচর দুর্বলতা অথবা রক্তশূন্যতা অথবা বমিতে যদি হলুদ অথবা সবুজ ভাব থাকে, তাহলে আমরা চায়না কথাটা মনে করতে পারি। তারপরে যে ওষুধটা অ্যান্টিমটার্ড, অর্থাৎ ঠান্ডাজনিত কারণে এবং যদি কোনো রোগের কারণে বমি হয়ে থাকে অথবা রোগীর শেষ অবস্থা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অ্যান্টিমটার্ডটা ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখতে হবে, জীবাণুঘটিত কোনো রোগের কারণে যদি বমি হয়ে থাকে, তাহলে আর্সেনিক অ্যালবামের কথা মনে রাখার চেষ্টা করবেন। এইগুলো হচ্ছে তরুণ রোগের অনেক সময় আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। সেখানে আমি নাক্সের কথা ভুলেই গেছি বলতে। নাক্সটা অত্যন্ত বমি হিসেবে আমরা ব্যবহার করতে, তবে রাত্রি জাগরণ হচ্ছে মেইন কারণ। জাগরণের কারণে যদি তার গ্যাস্ট্রিকের ট্রাবলস অথবা পেটে হজমের ট্রাবলস অথবা ঘুমের ব্যাঘাত ঘটে, সেই কারণেও হলে এই ওষুধটার কথা মনে রাখতে পারি। অনেক সময় গর্ভ অবস্থাও আমরা নাক্স বমির কথা মনে রাখতে পারি। তারপরে যে ওষুধটা, যেগুলো অনেক সময় আমরা মায়াজমেটিক ভিত্তিতে ওষুধগুলো যদি প্রয়োগ করতে হয়, সেখানে ফসফরাসের কথা মনে রাখার চেষ্টা করবেন। এবং কলেরা রোগে অথবা ভেরাট্রাম অ্যালবাম, এগুলো জটিল রোগেই ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি আমরা বলি কলেরার 3টে ওষুধের কথা যদি মনে রাখি, একটা হচ্ছে অ্যান্টিমটার্ড, কার্বোবেজ এবং ভেরাট্রাম অ্যালবাম। সেগুলো লক্ষণীয় পার্থভেদে আপনারা ব্যবহার করতে পারেন। বিসমাথ
সচরাচর গ্যাস্ট্রিকের আলসারের কারণে যদি হয়ে থাকে তাহলে ক্যাডমিয়াম সালফ কালো বর্ণের বমি, অর্থাৎ এই ক্যাডমিয়াম সালফটা মনে রাখতে হবে, যখনই বমিটা কালো হয় অর্থাৎ হজম হয়ে যদি বমি হয় অর্থাৎ বুঝতে হবে পেটের নিচে কোনো ট্রাভেলসে রক্তক্ষরণের কারণে রক্তগুলো হজম হয়ে কালো হয়ে আছে। সেখানে যদি আমরা ক্যাডমিয়াম সালফের কথা মনে রাখি তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন বমির কেসে। চলে আসি কুপ্রাম আর্সেনিকাম। সচরাচর শিশু কলেরাতে এই ওষুধটা অত্যন্ত প্রয়োজনীয়, অনেক সময় মূত্র বিকার তৈরি হয়ে থাকে। তারপরে টোপিকাম, অর্থাৎ যেটা সচরাচর বমির সঙ্গে মাথা ঘোরা এবং ধূমপানজনিত কারণে যদি তার কোনো ট্রাবলস হয়ে থাকে তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এই যে 10-12টা ওষুধ যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো বমির বেলায় আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে আজকের এই ক্ষুদ্র আলোচনা অর্থাৎ ভমিটিং কেসে এলএম পদ্ধতিতে সকল রকমের ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন। যেই ওষুধগুলোর কথা নাম বললাম এলএম পদ্ধতিতে যদি লক্ষণের ভিত্তিতে M1 বা M2 প্রয়োগ করেন তাহলে আপনি 3-4 ঘন্টার ভিতরে ঘনমাত্রা প্রয়োগ করে কাজের উপলব্ধিটা বুঝতে পারবেন। তাহলে আর অন্য কোনো ওষুধের উপরে আপনাকে নির্ভর করতে হবে না। একটা কথা মনে রাখবেন, যখনই দেখবেন কোনো রোগ লক্ষণের ভিত্তিতে আপনি 1 ঘন্টা 2-3 ঘন্টার ভিতরে যদি কোনো ভমিটিংয়ের উপকার না পান তাহলে বুঝবেন আপনার সিলেকশনটা ঠিক হয়নি। আমি আশা করব এই 12টা ওষুধ মনে রাখতে পারলেই যে কোনো বমির কেসে আপনি ভালো ফলাফল পাবেন। আর আপনাদেরকে একটা অনুরোধ করে শেষ করব, আমার ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখে শেয়ার করার চেষ্টা করবেন, নিজে জানবেন, অন্যকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।